ও পর্দার আড়ালের মা, তোমাকে পাক হালতে থাকতে হবে। না পাক হালতে যদি থাকো, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, রোজা কবুল হবে না, যাকাত কবুল হবে না। তোমাকে পাক হালতে থাকতে হবে, না হয় কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে যাবে না। এইরকম নখ পালিশ, এরপরে আরো কত পালিশ আছে, এগুলা দেওয়া যাবে না। তুমি আরো হালাল পন্থায় সৌন্দর্যতা অবলম্বন করার জন্য ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। এই জন্য আমার বানার ভাইয়েরা বলতেছিলাম, পবিত্রতার বড় দাম, বড় মূল্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পবিত্র থাকতেন, সব সময় নিজেকে ওযুর হালতে রাখতেন, কোনো সময় বেওযু থাকতেন না। এজন্য বুজুর্গরা বলেন, বাউযু বা খুদা, বেওযু বে খুদা। যারা ওযু সহকারে থাকে তারা যেন আমি আল্লাহর সাথে থাকে, সুবহানাল্লাহ। আর যারা ওযু ছাড়া থাকে তারা যেন শয়তানের সাথে থাকে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার বানারা ভাইয়েরা সব সময় নিজেকে পবিত্র হালতে রাখা চাই। এমন যেন না হয় গোসল ফরজ হয় প্রথম রাত্রি, আর গোসল করে বেলা 12টা বাজে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কই আপনার ফজরের নামাজ, কিসের খাবার, কিসের মুসলমান? কি জবাব দিবা? মৃত্যুবরণ যদি করো, এই নাপাক হালতে যদি তোমার সাথে মালাকুল মাউতের সাক্ষাৎ হয়ে যায়, তোমার রূহটা ভিতর থেকে সিরা সিরা বাহির করবে, নাউজুবিল্লাহ। যখন ফরজ হবে তখনই গোসল করে নেওয়া উত্তম, জোরে বলেন ঠিক না বেঠিক? অনেকে তো আমরা এটাও জানি না, গোসল ফরজ কিভাবে, ফরজ গোসল কিভাবে আদায় করতে হয় এটাও অনেকের জানা নাই। ওযু কিভাবে সঠিকভাবে আদায় করতে হবে সেটাও আমাদের জানা নাই। ওযু আর গোসল এগুলা যদি আমরা না জানি তাহলে আমাদের নামাজ কবুল হচ্ছে না। আর গোসল ফরজ, এখন তো কিছু কিছু মানুষ আছে চুলের ভিতরে জড়া দিয়া রাখে, তার ভিতরে তার তো গোসলও নাই, গোসল করলেও গোসলের পানি ভিতরে প্রবেশ করে না, আবার তাকে সে নিজেকে আবার ফিরও দাবি করে, আছে না নাই?